আমাদের অপর প্রতিনিধি বরুণ রয়েছেন, বরুণের কাছে চলে যাবো। বরুণ, এই তো চম্পাহাটি পঞ্চায়েতে একটা অদ্ভুত ঘটনা দেখা যাচ্ছে। সেখানকার বাসিন্দায় একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, মাত্র 1 বছরের মধ্যে ভোটার তালিকায় নাম বেড়ে গিয়েছে প্রায় 4000। হ্যাঁ, একেবারে ঠিক। যে অভিযোগটা উঠেছে একেবারে সঠিক অভিযোগ উঠেছে। তো কিছুদিন আগে বারুইপুরে আমাদের প্রতিনিধিরা তারা খবরের শিরোনামে এসেছিল যে রোহিঙ্গাদের ডেরা ছিল। এখন সেই রোহিঙ্গারা চলে যাওয়ার পরে আবার এই একটা নতুন সমস্যা যে ভুতুড়ে ভোটার। এই ভুতুড়ে ভোটারটা কিভাবে এলো তা নিয়ে এখন উচ্চ পর্যায়ে তদন্ত চলেছে। স্থানীয় প্রধান অসিত মণ্ডল তিনি জানিয়েছেন যে বারুইপুরের এই চাম্পাহাটি গ্রাম পঞ্চায়েতে প্রায় 4000-এরও বেশি ভুতুড়ে ভোটার এসেছে এবং জানা গেছে তাদের নাম ঠিকানা যেগুলো দেওয়া আছে মালদাহা, মুর্শিদাবাদ এবং নর্থ বেঙ্গলের বেশ কিছু জায়গা। এগুলো কিভাবে হয়েছে জানতে চাইলে তারা বললেন যে সাইবার কাপের মাধ্যমে এই সমস্ত দুর্নীতিগুলো উঠে এসেছে। তবে যাদের নাম এখানে উঠে এসেছে এগুলো কি সেই রোহিঙ্গা নয় তো, এমনই প্রশ্ন চিহ্ন উঠছে। কারণ কিছুদিন আগে যে রোহিঙ্গারা এখানে ডেরা বেঁধেছিল আর তারপরে জানাজানি হওয়ার পরে সেই রোহিঙ্গারা এখান থেকে তাদের আধার কার্ড, ভোটার কার্ড নিয়ে চলে যায়। সেই আধার কার্ড, ভোটার কার্ডগুলো পর্যবেক্ষণ বা পরীক্ষণ করার মতো কেউ ছিল না। এবং এখানেই প্রশ্ন উঠছে যে সেই সমস্ত রোহিঙ্গাদের যে ভোটার কার্ড কিংবা আধার কার্ড, সেই আধার কার্ড কিংবা ভোটার কার্ড ওই নর্থ বেঙ্গলের যে সমস্ত এলাকাগুলো আছে সেই এলাকায় তারা বাসিন্দা হিসাবে দিয়ে সাইবার কাপের মাধ্যমে এই দুর্নীতিগুলো হয়েছে কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যে প্রধান, উপপ্রধান এবং পুলিশের আধিকারিকরা এ নিয়ে একটা একেবারে বলুন, তুমি থাকো আমাদের সঙ্গে, তোমার কাছে আবার আসবো পরবর্তীতে। এবং এই বিষয় নিয়ে স্থানীয় অঞ্চল প্রধান কি বলছেন শোনাবো। এর পাশাপাশি স্থানীয় তৃণমূল নেতৃত্ব, স্থানীয় তৃণমূল নেতা তার কি বক্তব্য শুনুন একবার। অঞ্চলে চাম্পাহাটি গ্রাম পঞ্চায়েত মানে বারুইপুর পূর্বের চাম্পাহাটি গ্রাম পঞ্চায়েতে অস্বাভাবিকভাবে আমাদের ভোটার সংখ্যা বাড়ানো হয়েছে। আমরা দলগতভাবে যে স্কুটিনি আমাদের করতে বলেছিল, আমাদের দল থেকে যে স্কুটিনি করতে বলেছিল, সেই স্কুটিনিতে দেখা গেছে যে আমার বুথটা সবচেয়ে বেশি এফেক্টেড। প্রায় 300-র কাছাকাছি ভোটার, যেখান থেকে ভুয়ো ভোটার আমরা খবর পাচ্ছি বা আমি স্থানীয়ভাবে ফোন করেও দেখেছি। আমাদের বুথ থেকে হ্যাম্পার করার জন্য, আমাদের বুথকে হারানোর জন্য বা আমাদের অঞ্চলকে হারানোর জন্য একটা আমাদের যে গভর্নমেন্ট আছে, সরকার যে বিজেপি সরকার আছে, চূড়ান্তভাবে বিভিন্নভাবে ভুয়ো ভোটার ঢুকে চক্রান্ত করে আমাদের দলকে হারাতে চাইছে। এটা আপনারা কিভাবে আইডেন্টিফাই করলেন? আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ব্লক থেকে নির্দেশ ছিল যে ভোটার লিস্টগুলো সব স্ক্রুটিনি করার জন্য। এবার আমরা স্ক্রুটিনি করে দেখলাম যে ভুয়ো ভোটার প্রচুর আমাদের এখানে বেড়েছে এবং সেগুলো শুধু আমাদের এলাকায় না, এবং তার পাশে ফোন নম্বর আছে ভোটারের, সেই ভোটারের ফোন নম্বরগুলো আমরা দেখছি এগুলো শিলিগুড়ি, আপনার হচ্ছে মালদা, মুর্শিদাবাদ, ওই দিকে সাইবার ক্যাফে থেকে মেন ক্রাইমগুলো হয়েছে আর কি। একটা সাইবার ক্যাফে থেকে আপনার 70, 80, 90, 100 করে নতুন ভোটার তৈরি করে ওখান থেকে লিস্টের নাম তুলেছে। আমরা পুরো স্কুটনি আমরা করছি, তাতে করে যেটা দেখছি প্রায় 4 থেকে 4500 ভোটার নতুন করে ইনক্লুড হয়েছে। নজর রাখবো দক্ষিণ 24 পরগনার বারুইপুরের দিকে। বারুইপুরে সেখানে ভোটার তালিকায় একটা ভুতুড়ে কাণ্ড। পঞ্চায়েত, চম্পাহাটি পঞ্চায়েতের ভোটার তালিকা, সেখানে নাম রয়েছে উত্তরবঙ্গের ভোটারদের নাম। আরো একবার জানাই আপনাদেরকে, তালিকায় মালদা, মুর্শিদাবাদ, শিলিগুড়ি বাসিন্দার নাম রয়েছে। আরো একবার জানাই আপনাদেরকে, বারুইপুরে সেখানে ভোটার তালিকায় ভুতুড়ে কাণ্ড, বিতর্কে চম্পাহাটি পঞ্চায়েতের ভোটার তালিকা, উত্তরবঙ্গের ভোটারদের নাম দক্ষিণবঙ্গে, এবং তালিকায় রয়েছে মালদা, মুর্শিদাবাদ, শিলিগুড়ির বাসিন্দাদের নাম। এবং আরো একটা গুরুত্বপূর্ণ তথ্য, লোকসভায় যেখানে ভোটার সংখ্যা ছিল প্রায় 18,000, চলতি বছরে চম্পাহাটিতে ভোটার সংখ্যা বেড়ে দাঁড়ালো 22,000, অর্থাৎ এক লাফে সেখানে 4000 ভোটার সংখ্যা বেড়ে গেল। এবং আপনাদেরকে মনে করিয়ে রাখি, এর আগে আমরা দেখেছিলাম বারুইপুরে সেখানে রোহিঙ্গাদের কার্যত একটা ডেরার খোঁজ মিলেছিল, এবং সেখানে ডেরা বললেও ভুল হবে, তারা এখানে এসে ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড সমস্ত কিছু বানিয়ে ফেলেছিল এবং সেই রোহিঙ্গাদের ডেরাতে কার্যত পৌঁছে গিয়েছিল রিপাবলিক বাংলা প্রতিনিধি। কিন্তু সেখানে পৌঁছানোর পর দেখা যায় পুরো জায়গাটা তখন ফাঁকা হয়েছে।
হয়েছিল, অর্থাৎ সেখানে সেই মুহূর্তে কেউ ছিল না। এবং সেই ঘটনার মাত্র কয়েকদিনের মধ্যেই দেখুন বিতর্কে এবারে চম্পাহাটি পঞ্চায়েতের এই ভোটার তালিকা। এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমার দুই প্রতিনিধি রয়েছেন একদিকে অনুপম রয়েছেন এবং অপরদিকে রয়েছেন বরুণ রয়েছেন। আমি প্রথমেই চলে যাই অনুপমের কাছে। অনুপম, এই তো ভোটার তালিকায় একটা অদ্ভুত কাণ্ড ঘটে যাচ্ছে, যেখানে দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গ কিন্তু নাম রয়েছে উত্তরবঙ্গের ভোটারদের, একটা অদ্ভুত বিষয়। একদমই তাই। দেখো, ইতিমধ্যেই এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একটা গুরুতর অভিযোগ তুলেছেন। অভিযোগটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি নির্বাচনের পর স্পষ্ট করে জানিয়ে দিয়েছিলেন যে দিল্লিতে বাইরের থেকে ভোটার এনে দিল্লি নির্বাচন জিতেছে বিজেপি। যদিও বিজেপি এই অভিযোগ কার্যত উড়িয়ে দিয়েছে। বিজেপি বলছে যখন নির্বাচন কমিশন ভোটার তালিকা প্রকাশ করার কথা ঠিক সেই সময় দিল্লি নির্বাচন পড়লে তো কিছু করার নেই। এখানে দাঁড়িয়ে একটা বড় প্রশ্ন উঠছে যে বারুইপুরে ভুতুরে ভোটার কিভাবে এলো, এবং এই যে লোকসভাটা রয়েছে তুমি জানো যে এই লোকসভার আন্ডারেও কিন্তু তৃণমূল কংগ্রেসের এই আসন তারা ধরে রেখেছিল। সেক্ষেত্রে দাঁড়িয়ে গত লোকসভা নির্বাচনের পর যখন নতুন করে ভোটার তালিকায় নাম তোলা, নাম সংশোধনের কাজ চলছে, সেই মুহূর্তে নজরে আসছে যে এই বারুইপুরে চম্পাহাটির এই পঞ্চায়েতে প্রায় এক ধাক্কায় একাধিক ভোটারের নাম উঠে আসছে। এইটাই প্রশ্ন হচ্ছে যেখানে অনুপম তুমি আমাদের সঙ্গে থাকো। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।